মনোযোগ সহকারে শুনো। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি কাহাকেও কাফের অথবা আল্লাহর দুশমন বলে, যদি কোনো মুসলমান ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফির বলে অথবা আল্লাহর দুশমন বলে, আর সে যদি সেটা না হয়, কথা বুঝে আসছে? জি, কাউকে কাফির বলল, কাউকে আল্লাহর দুশমন বলল, আর যদি সে সেটা না হয়, তাহলে কি বলল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাহাকেও কাফের অথবা আল্লাহর দুশমন বলিয়া ডাকিল, অনেকে ইয়ার্কি ছলে, অনেকে না বুঝে, জি, অনেকে বলে, এগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো ঠিক নয়। ইয়ার্কি ছলেও এমন কিছু কথা বলা নিষেধ আছে, যেগুলো বললে নিজের ইমানের খাতরা এসে যায়। জি, আমাদের সমাজে অনেক আছে, ইয়ার্কি ছলে অনেক আজে বাজে নোংরা ভাষা বলে, ভাষা বলে লোককে ডাকাডাকি করে এবং জি ভাষা প্রয়োগ করে বলে ফেলে। আমি ব্যবসা ক্ষেত্রে হোক, আমাদের গ্রামে হোক, আমি অনেক শুনি। আমি তাদেরকে একটু নিষেধ করি, যতটা আমার আল্লাহর হুকুম রয়েছে, যে এইরকম ভাষা বলে কাউকে ডাকবে না। জি, অনেকেই আছে, জি, নাতি সম্পর্কে হয়, ভাইপো সম্পর্কে হয়, আমি শুনেছি, তাকে বলে এই খানিকির বাচ্চা। কেন? ভাইপো যেহেতু তার মা ভাবি হয় সম্পর্কে, তো এইরকম ভাষা বলে। অনেকে বলে ওই কুকুরের বাচ্চা, অনেকে বলে এই মুনাফিক, এই কাফির, বা এই চোর, তাই না? এইরকম শব্দ বলে ডাকা ইয়ার্কি ছলেও চলবে না, আর না জেনে বুঝে কাউকে বলা যাবে না। যদি এমন কেউ বলে, তাহলে কি বলছে? তবে তাহার এই কথাটি স্বয়ং তাহার দিকেই ফিরিয়া আসে। কথা ভালো করে বুঝবে। রাসূলুল্লাহ বলছেন হাদিসে, জি, মুসলিম শরীফের হাদিস। যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে যদি কাফের অথবা আল্লাহর দুশমন বলে ডাকে, তাহলে যে ডাকলো ওই নামে, ওইভাবে যাকে ডাকলো, সে যদি কাফির না হয়, যদি আল্লাহর দুশমন না হয়, তাহলে কিন্তু যে ডাকলো তার সে ওইটা হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু মিথ্যা অপবাদ দেওয়া হলো না, একটা মানুষকে অকারণে বলা যাবে না। তবে যে কাফের তাকে কাফির বলতে হবে, এটাও একটা হাদিস আছে। যে কাফের, তাকে যদি কাফের মনে না করা হয়, যে কাফের, যে মুনাফিক, যে জালিম, তাকে যদি কোনো মুসলমান কাফের না মনে করে, কাফিরকে যদি কাফের না মনে করে, তাহলে এর ঈমান চলে যাবে। ইসলাম এত সুন্দর একটা জিনিস। জি, তার মানে এখানে আমি উদাহরণ দিয়ে যদি বুঝাই, মাকে না মা না বলা, আর পাড়ার কোনো কাকিমা, জেঠিমা, মাসিমাকে মা বলা অপরাধ না? অপরাধ নয়। মা থাকতে সে মাকে মা বলে না, মাকে আজে বাজে ভাষা বলে, মায়ের খোঁজ খবর নেয় না, অন্য কাউকে মা বলছে, অপরাধ? অপরাধ তো। মাকে, মা নিজের জন্মধারিণী মাকে মা না বলা অপরাধ, আর মা থাকতে অন্য কাউকে মা বলা অপরাধ। সেই রকমই যে কাফির নয় তাকে কাফির বলা, আল্লাহর দুশমন বলা যেমনভাবে অপরাধ, আর যে কাফের, যে আল্লাহর নাফরমান, কথা বুঝে আসছে, তাকে কাফের মনে না করা ওইরকমই গুনাহ। কথা বুঝে আসছে? যে ইসলামের বিধান এত সুন্দর, আমরা বুঝি না, তো আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন। কাউকে এরকম ইয়ার্কি ছলে, অনেকে আছে আমাদের এই ভুলগুলো করে, এটা করা একদম চলবে না, আল্লাহর নিষেধ আছে।
কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু করার আদেশ করেছে আর অনেক কিছু না করার আদেশ করেছে, বুঝছো? কিছু করার আদেশ আছে আর কিছু না করার আদেশ আছে, কিছু মানার আদেশ আছে আর কিছু না মানা, ছেড়ে দেওয়া, অন্যায় কুকর্ম, জি, আজে বাজে চিন্তা, আজে বাজে ভাষা মুখের দ্বারায় না বলা, এগুলো কোরআনে আল্লাহ আদেশ করেছে। আর নেক কাজ করা, হকের কথা বলা, দ্বীন ইসলামের কথা বলা, মানুষের মধ্যে, ভাই ভাইয়ে, বোনে বোনে, স্বামী স্ত্রীর মধ্যে, বাপ বেটার মধ্যে জোর পয়দা করে দেওয়া, মোহব্বত পয়দা করে দেওয়া, এমন কিছু কথা বলা, জি, সেইগুলো বলার আদেশ আছে। মানুষকে ভ্রান্তির পথ থেকে ফিরিয়ে আনা, হকের কথা বলা, জান্নাতের পথে নিয়ে আসা, আল্লাহর পথে আহ্বান করা, শয়তানের পথ থেকে বিরত রাখা, জি, নেশাগ্রস্ত জিনিস যারা পান করে তাদেরকে বাধা প্রদান করা, এরকম সমস্ত বিষয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে আদেশ করেছে। বুঝে আসছে? আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন এবং দ্বীন ইসলামের উপর জমে থাকার তৌফিক দান করুন এবং দ্বীন ইসলামের উপর মওত পর্যন্ত টিকে থাকার এবং দ্বীন ইসলামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মওত দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।